আমার জন্মের পর থেকে মরণের আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি আমি সেজদারত অবস্থায় থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের তরফ থেকে সেই শুকর কখনো আদায় করা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা বলতেন না? আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা জুড়ে বলুন। আমার প্রাণের ভাইয়েরা, এবার আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘোষণাকার, আরো জোরে কোন ঘোষণাকার? আল্লাহ বলেন, আলা নিশ্চয়ই, ইন্না আউলিয়া আল্লাহ, ওলিরা হচ্ছেন আমি আল্লাহর বন্ধু। ওলিরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের দুনিয়াতে যেমন ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, ইন্তেকালের পরে কবর শরীফের ভিতরে যাওয়ার পরেও আমার ওলি আল্লাহ আমার বন্ধুদের ভয়ের আর চিন্তার কোনো কারণ নাই। ঘোষণা করলেন কে? আরো জোরে কোন ঘোষণা করলেন কে? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্যই আল্লাহর ওলিদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে, আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করতে হবে। এর কারণ হচ্ছে আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু এমনিতেই হন নাই। দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছেন কামাই করার জন্যে। কি কামাই করার জন্যে? টাকা পয়সা ইনকাম করার জন্যে নয়, আল্লাহকে হাত করার জন্যে, মদিনার কামলিওয়ালাকে হাত করার জন্যে, মানুষকে বেপথ থেকে সুপথ দেখানোর জন্যে, একটা পথ ভোলা মানুষকে
পথের সন্ধান দেখানোর জন্যে আল্লাহর ওলিরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন একমাত্র আল্লাহর রাহে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর ওলিদের সাথে কোনো নমুনার বেয়াদবি করা যাবে না। আল্লাহ মানুষ গোষ্ঠী শুনো, তোমরা যদি আমার ওলিদের সাথে দুশ্মনী পোষণ করো, আমার ওলিদের সমালোচনা করো, তোমরা করবা আমার ওলিদের সমালোচনা, আর আমি আল্লাহ কিন্তু করব তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলিদের সাথে লাগাবাজা করার কারণে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর ওলিদের সাথে মুস্তাখি করার কারণে আল্লাহ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ ঘোষণা করে, তাহলে কি আমাদের ঈমান নিয়ে কবরে যাওয়া কখনো সম্ভব হবে নাকি? আপনারা কি কোন সম্ভব হবে? সম্ভব হবে না। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য মনে পড়ে যায় আল্লাহর এক একজন ওলির ইতিহাস। আল্লাহর এক একজন ওলি যখন আপনি আমি একটু রিসার্চ করি, জিন্দেগি যখন আমরা তাদের বৈশিষ্ট্য যখন আমরা একটু তালাশ করি, তাহলে নিজেকে নিজে বড় অবাক লাগে। আল্লাহর ওলিরা কিভাবে জীবন যাপন করে গেছেন আল্লাহকে লাভ করার জন্যে, রাসূলুল্লাহকে লাভ করার জন্যে। জুড়ে বলুন ঠিক কিনা? আমাদের মতো এইভাবে পেট ভরে খেয়ে নয়, পিঠ ভরে ঘুমাইয়া নয়, আমরার জিন্দেগি হইল খাও দাও ফুর্তি করো, মনে যা চায় তাই করো। এমনি ভাবে আল্লাহর ওলিরা জীবন যাপন করেন নাই। আল্লাহর ওলিরা কেবলমাত্র আল্লাহকে জয়লাভ করার জন্যে, মদিনার কামলিওয়ালাকে জয়লাভ করার জন্যে রাতের ঘুমকে হারাম করেছেন, নিদ্রা হারাম করেছেন, আহার হারাম করেছেন, আল্লাহর রাহে জীবনটাকে কোরবানি দিয়েছেন, আল্লাহর রাহে জীবনটাকে উৎসর্গ করেছেন। আল্লাহ পাক যুগে যুগে কালে কালে আল্লাহর ওলিদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহর ওলিরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কামিয়াব হয়েছেন। আমরা কিন্তু আল্লাহর পরীক্ষায় কখনো কামিয়াব হতে পারি না, ঠিক কিনা? আমরা আল্লাহর পরীক্ষায় কি হতে পারি না? কামিয়াব হতে পারি না। আমার প্রাণের ভাইয়েরা, মনে পড়ে যায় আল্লাহর এক মহান ওলির কথা। আল্লাহর এক মহান ওলি, যার নাম ছিল হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর জবরদস্ত একজন মহান ওলি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহিকে দুইটা লকব দিয়েছিলেন। কয়টা লকব? দুইটা লকব দান করেছিলেন। একটা হচ্ছে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, সেই সময়ের একজন রাজা সম্রাট। আর আরেক দিকে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব বন্দেগী করতে করতে এমন ভাবে আল্লাহর পথে জীবন, আল্লাহর রাহে জীবনটাকে উৎসর্গ করেছিল। আল্লাহকে জীবনটাকে এমন ভাবে বিলীন করে দিয়েছিলেন। এই জন্য হযরতে সুলতান মাহমুদ গজনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার কুতুব বানায়া নিছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলায় তিনি তিনার রাজ্য পরিচালনা করতেন। রাজ সিংহাসনে বসে রাজার বেশে মানুষের বিচার আচার করতেন, মানুষের কল্যাণে কথাবার্তা বলতেন। আর দিন যখন শেষ হয়ে যেত, দিন যখন শেষ হয়ে গিয়ে রাতের অন্ধকার যখন তলে আসতো, আমার প্রাণের বাইরে, আমরা তো দিনের বেলায় নিজের প্রয়োজনের কাজকাম করি, ব্যবসা বাণিজ্য করি, হাল চাষ করি, যে যে চাকরি মুকরি হোক, যেটাই হোক না কেন আমরা করি। এরপরে রাত হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু পিঠ বইরা ঘুমাই, আরামের সাথে ঘুমিয়ে পড়ি। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিদের বেলায় এমন ছিল না। আল্লাহর ওলিরা দিনের বেলায় যেমন মানুষের কল্যাণে কাজ করে যেত, রাতের আধারেও মানুষের কল্যাণের চিন্তা করত। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি
যখন রাত হয়ে যাইত, দিনের রাজকীয় পোশাক, যেই পোশাক পরিধান করে রাজপ্রাসাদের মধ্যে, রাজ সিংহাসনের মধ্যে বিচারাচার করতেন, রাতের অন্ধকারে সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহির শরীরের মধ্যে সেই রাজার পোশাক থাকতো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাতের অন্ধকারে হযরত সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ মানুষের পোশাক পরিধান করতেন, যাতে করে রাস্তাঘাটে চলাফেরা করলে পরে মানুষে যেমন বুঝতে না পারে উনি হইল সুলতান মাহমুদ গাজনবী। চিল্লে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, একদিন রাতের বেলা, মাঘ মায়া শীতের কনকনে ঠান্ডার দিন ছিল, রাতের অন্ধকারে সাধারণ মানুষের পীরা জামা, ছিঁড়া জামা, সেলাই করা জামা, সাধারণ মানুষের জামা পরিধান করে সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি নিজের রাজপ্রাসাদ থেকে বাইর হইয়া রাস্তায় রাস্তায় ঘোরেন, মানুষের দুয়ারে দুয়ারে ঘোরেন, আর চিন্তা করেন যে দেখি আমার রাজ্যের ভিতরে কোনো মানুষ অশান্তির মধ্যে আছে কিনা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাতের অন্ধকারে মানুষের দুয়ারে দুয়ারে ঘোরেন, দেখি আমার রাজ্যের ভিতরে কোন মানুষ অশান্তির মধ্যে আছে কিনা, কোন মানুষ না খায়া ঘুমাইছে কিনা, কোন মানুষের কোন জিনিসের প্রয়োজন আছে কিনা। আল্লাহর ওলিদের জীবন বৈশিষ্ট্য ছিল এমন, আর আমাদের জীবন বৈশিষ্ট্য আর কাহিনী হচ্ছে, আমরা দিন শেষ হয়ে যাওয়ার পরে রাতের অন্ধকারে মানুষের কোনো কল্যাণের চিন্তা করি না। আমরা কি করি? পেট বইরা খায়া এরপরে আমরা পিঠ বইরা ঘুমাই। পরের দিন আমরা সকাল 8টা বাজে 10টা বাজে ঘুম থেকে আমরা জাগ্রত হই। জোরে কোন ঠিক কিনা? এই হলো আমাদের জীবন বৈশিষ্ট্য আর কাহিনী। কিন্তু আল্লাহ ওলিদের জীবন বৈশিষ্ট্য আর কাহিনী তেমন ছিল না। এই জন্যই তো আমরা আল্লাহর ওলি হতে পারি না। আল্লাহর ওলি হতে হইলে কোয়ালিটির দরকার আছে না নাই? 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে, আল্লাহর ওলি হইতে হলে, আল্লাহর কামলিয়াত হাসিল করতে হলে সঠিকভাবে আল্লাহর পথে নিজেকে বিলীন করতে হবে। ঠিক কিনা? এরপরে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, মানুষের ভালো মন্দের খোঁজখবর নিতে হবে, আরো অনেক কিছু আছে না নাই? আমরা তো রাতের বেলায় ঘুমিয়ে পড়ি, পরের দিন সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হয়। কিন্তু আল্লাহর ওলিরা এইভাবে জীবন যাপন করেন নাই। আল্লাহর ওলিরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, মানুষের ভালো মন্দের খবর নিয়েছেন। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি বেরিয়ে গেলেন রাস্তার মধ্যে, হঠাৎ করে তিনি নজরে পড়ে যায় কয়েকটা যুবক রাস্তার মাঝখানে দাঁড়াইয়া কি যেন তারা পায়তারা করে, কি যেন তারা আলোচনা সমালোচনা করে। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে 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 ওই যুবকদের নিকটে চলে গেলেন। যুবকদের কাছাকাছি যাইয়া যুবকদেরকে দেখিয়া বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণের ভাইরা রে, বলা যায় না জীবন চলার পথে, জীবনে জিন্দেগির ভিতরে যদি কোনোদিন ডাকাইতের হাতে যদি আপনি ধরা পড়তেও পারেন। কথা কোন ঠিক কিনা? ডাকাইত কিন্তু এখন বাইরে গেছে গা। ডাকাইত তখন কি প্রায় রাস্তাঘাটে রাতের বেলায় ডাকাতি হয়, হ্যাঁ, দিনের বেলায়ও ডাকাতি হয়, এমনও হয় কিনা? আল্লাহর ওলিদের শিক্ষা, আল্লাহর ওলিরা শিখায় গেছেন। আল্লাহর ওলিদের জিন্দেগি থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর ওলিরা শিখায় গেছেন, ও মানুষ, ও নবীর উম্মত, যদি কোনোদিন দিনে হোক অথবা রাতের অন্ধকারে হোক, ডাকাতের কবলে যদি তুমি জিন্দেগির ভিতরে কোনোদিন পড়ো, তাহলে ডাকাতের সামনাসামনি হওয়া মাত্রই ডাকাত তোমাকে সালাম দিবার আগে তুমি আগে সালাম দিও, কইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেরকম মারহাবা। আল্লাহ ওলি হযরত সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকদের সামনাসামনি গেলেন, সিরা জামা
সাধারণ মানুষের পোশাক পরিধান করা অবস্থায় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন না এরা যে আসলে ভালো মায়ের সন্তান না, এরা যে ডাকাতের দল। কথা কোন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবলেন, আমার চিনার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আমার রাজ্যের ভিতরে এত রাতে যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কি যেন আলোচনা সমালোচনা করে, অবশ্যই তাদের কাছ থেকে আমাকে জানতে হবে। এই মনে করিয়া এত বড় আল্লাহর একজন মহান ওলি ওই ডাকাত দলের সামনে গিয়া বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবীর শিক্ষা। আজকে আমার নবীর শিক্ষা আমাদের মধ্যে নাই, যার কারণে আজকে সমাজের মধ্যে আমি লাঞ্ছিত, আমি বঞ্চিত। আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা কোন। আজকে আমরা এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দিতে রাজি না। আজকে সালামের হার এই বর্তমান সমাজ থেকে একেবারে চিরতরে কমে গেছে। জোরে কোন ঠিক কিনা? ইমাম কয় মুসল্লি আমাকে সালাম দেও, আর মুসল্লি কয় ইমামকে 10,000 টাকা মাস শেষে বেতন দেই, ইমামে আমাকে সালাম দেও। জোরে কোন ঠিক কিনা? এই অবস্থার কারণে আজকে সমাজের মধ্যে শান্তি নাই। এর একমাত্র কারণ হচ্ছে আমি ইমাম হইয়া মুসল্লির সালামের অপেক্ষমান হয়ে থাকি, আমি মুসল্লি হইয়া ইমামের সালামের অপেক্ষা হয়ে থাকি। কিন্তু না রে ভাই না, আমার নবীর শিক্ষা হইল, আমার নবীর সেই 63 বছর হায়াতের জিন্দেগি একটু তালাশ করে দেখুন। আমার নবীকে কোন সাহাবায়ে কেরাম আগে সালাম দিতে পারে নাই, আমার নবী আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হইল আমার নবীর শিক্ষা। আর আমার নবীর শিক্ষা যদি আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আজও আশা করা যায় আমার নবীর উসিলায় সমাজে শান্তি বাস্তবায়ন হবে। জুড়ে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, বলতেছিলাম যে কথা, রহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে যেই শিক্ষা দিয়েছেন, অবশ্যই আমাদেরকে এটা মানতে হবে, আমাদেরকে মেনে চলতে হবে। যদি নিজেকে নিজে আলাদা আলাদা করি, তাহলে মনে রাখবেন এটা শুধু এই ধরনের নয়, এই ধরনের আমাদের মধ্যে অশান্তি নয়, আরো হাজার হাজার গুণে অশান্তি আমাদের সম্মুখীন হতে হবে। ঠিক কিনা? আল্লাহর সেই মহান ওলি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির কথা বলছিলাম। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাকাতদেরকে দেখা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাকাতেরা অবাক হয়ে গেল, বুঝতে পারলাম না, চিনলাম না। ওই লোকটাকে মুরব্বি ধরনের মতো দেখা যায়। আমাদেরকে দেখা আমরা তো যুবক ফুলাফান, আমরা তো সালাম দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা আগে সালাম দিয়া বসলো, বুঝলাম না। আমাদের সালাম দেওয়ার কথা ছিল, কিন্তু উল্টা আমাদেরকে সালাম দিল। এটাই আমার নবীর শিক্ষা। ঠিক কিনা? সালামের জবাব কেউ দিল আর কেউ দিল না। ডাকাতদের এই ডাকাত দলের সরদার যে ছিল, সরদার এবার বুক ফুলাইয়া বলে, কে গো তুমি কে? তোমাকে তো চিনলাম না, তোমাকে তো আর কোনোদিন আমরা দেখি নাই। তুমি কোথায় থেকে এসেছো? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? আল্লাহর সেই মহান ওলি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দারা, ও আমার ভাইয়েরা, বাবারা, আমাকে আপনারা চিনবেন না বলে আপনি কে? আপনার বাড়ি কোথায়? আল্লাহর সেই মহান ওলি জবাব দিলেন, গো আমি হইলাম পথহারা একজন পথিক। সুবহানাল্লাহ বলুন। আমি একজন পথহারা কি পথিক। নিজের পরিচয় ডাইরেক্টলি ভাবে দিলেন না, নিজের পরিচয় ডাইরেক্টলি ভাবে দিলেন না, বললেন যে আমি একজন পথহারা পথিক। আসলে তো আমরা সবাই পথহারা পথিক। ঠিক কিনা? আল্লাহ যদি সঠিক পথের সন্ধান দেখায় তাহলে আমাদের বাঁচা সম্ভব, আর আল্লাহ যদি সঠিক পথের সন্ধান আমাদেরকে না দেখায় তাহলে আরেকজন আল্লাহ নাই আমাদেরকে বাঁচানোর মতো। ঠিক কিনা? আল্লাহ কয়জন?
একজন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মহান প্রভু। আমরা তিনাকেই মানি, তিনার দাসত্বই আমরা করি, আমরা তিনার কাছে সাহায্য প্রার্থনা করি। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিয়া তাদের পাশে দাঁড়িয়ে আছেন। সবাই দাঁড়ানো অবস্থায় ডাকাত দলের সরদার যে ছিল গো, ওই সরদার বলতেছে, ও আমার সঙ্গী সাথী ভাইয়েরা, তোমরা জানো নি আজকে আমরা কার বাড়ি ডাকাতি করার জন্য যাব? সবাই কয় আমরা জানি না। এবার ডাকাত দলের সরদারে কয়, আজকে আমরা ওই এলাকার রাজা যিনি, ওই এলাকার রাজা যিনি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাড়িতে গিয়া ডাকাতি করার জন্য ঢুকবো। কার বাড়িতে গিয়া ঢুকবো? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে গিয়া ঢুকবো। আচ্ছা, যার বাড়িতে গিয়া ঢুকা ডাকাতি করবার কথা কয়, তিনি তার সামনে আসেনি? ওয়াজ মনে বুঝেন না আপনারা? বুঝছেন তো? হ্যাঁ, যার বাড়ির ভিতরে ঢুকা গিয়া টাকা পয়সা আনবো, ডাকাতি করব, সেও তো এই ডাকাতদেরকে আয়া কইছে আসসালামু আলাইকুম। জোরে করতে কিনা? এখন তার সামনে আবার কইতাছে, গবেষণা করে, আজকে সুলতান মাহমুদের বাড়ি গিয়া ডাকাতি করব। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, শুনো, তোমরা যদি সুলতান মাহমুদের বাড়ি আজকে ডাকাতি করার জন্য যাও, আমি তো শুনলাম সুলতান মাহমুদের বাড়ি আজকে চুরি করার জন্য তোমরা যাইবাই। ভাইয়েরা রে, আমি তো একজন পথহারা পথিক মানুষ, আমার কোনো পথের সীমানা নাই, সন্ধান নাই। ও আমার প্রাণের বন্ধুরা, তাহলে একটা কাজ করো, আমিও রাতের বেলায় কোথায় যাব রে? তোমরা যদি সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি করার জন্য যাও, আমি তোমাদের সাথে যাইতে রাজি আছি। ডাকাতের দলে সর্দারে কয়, তুমি যে আমরা সাথে যাইবা, ডাকাতি করতে হইলো এটারও একটা যোগ্যতা লাগবো, প্রশিক্ষণ লাগে। জোরে কোন ঠিক কিনা? এমনি যদি তোমারে আমি রাস্তা পাই, আমরা নেই কি সাথে, তাহলে তুমি কোন সময় কোন কাম করবা, আমরা আরো ধরা খাওয়া ধর্মের আব্বা ডাকাই লইবা। জোরে কোন ঠিক কিনা? তো ডাকাতি করার যোগ্যতা তোমার মধ্যে কি আছে, এক দুইটার বিষয়ে কও, এরপরে আমরা নিমু কি না নিমু এই চিন্তা পরে করবো। আল্লাহর সেই মহান ওলি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাকাতের দলের, আরে ও আমার বন্ধুরা, শুনো, তোমরা কি যোগ্যতা আমারে দেখতে চাও? বলে যোগ্যতা বলতে ডাকাতের দলের সর্দার কইতাছে, আমরা শুনেছি, আমরা জেনেছি, সম্রাট এই আল্লাহর মহান ওলি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির গেটের সামনে বলে একটা বিদেশি কুত্তা আছে, এটা বলে অপর কোনো মানুষ গেলে বলে গাও গাও করে, বেউ বেউ করে। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা বড় চিন্তাতে আছি। আমরা প্রথম যখন সুলতান মাহমুদের গেটের সামনে গিয়ে আমরা উপস্থিত হইমু, তেটা আমরা তো প্রথম অবস্থাতেই এই কুত্তার আক্রমণের জ্বালায় আমরা সবাই ভাগ্যবান লাগবো, ডাকাতি করা সম্ভব না। এবার সুলতান মাহমুদে কয়, এই যোগ্যতাটাই তো আমার কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে এই যোগ্যতা আছে মানে তোমার কাছে? বলে সুলতান মাহমুদের কুত্তার সামনে আমি যখন গিয়া উপস্থিত হইমু, তোমরা আমার পিছে থাকবো, আমি সবার সামনে থাকবো। তোমরা তো কইতাছো সুলতান মাহমুদের কুত্তার জ্বালায় ডাকাতি করতে পারতা না, তো তোমরা আমার সামনে দিও, তোমরা আমার পিছনে থাইকো। দেখবা আমি যখন সামনে গিয়া কুকুরের সামনে যখন উপস্থিত হইমু, কুত্তায় আমারে দেখা গাও গাও তো করতো হই না, আমারে আরো সুমা দিব। সুবহানাল্লাহ। সত্য কথা তো। আপনার বাড়ির কুকুর, আপনার বাড়ির বিড়ালে আপনারে যেইভাবে চিনবো, আমারে দেখলে তো বেমরাইব। জোরে কোন ঠিক কিনা? ডাকাত দলের সর্দার বলে, মারহাবা মারহাবা, তোমার মতো ডাকাত, তোমার মতো ডাকাইছিলাম আমরা বলি তু খাই নাউজুবিল্লাহ। কিন্তু জানে না হেরার বাপ দেরার সামনে আজকাল জনমের মতো জিন্দিগির শেষ চুরি করাইব। বাবা তো সামনে পড়ছে, বাবা তোমার মতো ডাকাত বাবারে আমরা তু খাই, বেটা ডাকাই তু খাই কইস না, আগে যে কুত্তায় আমারে মানে কি মানে না, পরে ডাকাই কইস। সুবহানাল্লাহ। বুঝছেন না? যাই হোক, যখন রওনা দিল সুলতান মাহমুদের বাড়ির সামনে, উনার বাড়ির সামনে তো উনি লইয়া গেছে। দূরে কোন ঠিক কিনা? এখন যখন দেখলো যে 10-12 জন মানুষ আইতাছে, সামনে দেখা যায় কুত্তার মালিক। সুবহানাল্লাহ। বড় কইরা কইতেন না, সামনে কি কুত্তার মালিক বেড়াও। এবার কুকুর প্রথম 10-12 জন দেখা গাওগা করেছিল সুলতান মাহমুদ গজনবীকে, দেখা মাত্রই ওনার পায়ের মধ্যে পয়রা চুমা গাইতে শুরু করেছে। সুবহানাল্লাহ।
আমি আর কথা সামনে বাড়াবো না, অনেক সময়ের দরকার। আজান হয়ে গেছে, আমার টাইম শেষ, সময় শেষ। আল্লাহ যদি কবুল করে আর কোনোদিন এই বিষয়টা আমি শেষ করার চেষ্টা করব। আসুন, আমরা মহান অলির আঙ্গিনার ভিতরে এসেছি, আমাদের সামনে 7 গ্রামের গুরুস্থান, জুড়ে কোন ঠিক কিনা? আজকের এই মাহফিলের উসিলায়, আল্লাহর মহান অলির উসিলায় আল্লাহ পাক যেন এই 7 গ্রামের গুরুস্থানের নাজাতের উসিলা করে, গাউসে পাকের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগির পরিবর্তন করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।